হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 456 নম্বর পেজে 456 নম্বর পেজে যে তোমাদের 4 নম্বরের স্কুল রয়েছে। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক, এখানে বিভাগ নেই যদিও, তো 1, 2, 3, 4 দাগের অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, এর আগে আমরা তিনটে পেজ সলভ করেছি। এটা 4 নম্বর পেজ। তো তোমরা এর যদি ভিডিও না দেখে থাকো, এর একটি প্লেলিস্ট রয়েছে যে রায়মার্টিন 2024 জিওগ্রাফি ক্লাস 9 বলে রয়েছে। তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে পাবে সেই সকল ভিডিও দেখতে পারো। তাছাড়াও যে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ক্লাস 9-এ, তারও আলাদা প্লে লিস্ট রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো পরপর ভিডিওগুলি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, একের দাগে প্রশ্ন বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 43 কিমি। নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেন কে? অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, 3 নম্বর, পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি কোথায়? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ নিরক্ষরেখায়। নেক্সট প্রশ্ন বলছে 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটি কেমন? উত্তর হবে উপবৃত্তাকার, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 5 নম্বর, সমুদ্রের মাছ যে প্রকার সম্পদ তা হলো কি? উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পুনর্ভব। নেক্সট প্রশ্ন বলছে সর্বোৎকৃষ্ট কয়লা হলো কি? উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যান্থ্রাসাইট। নেক্সট প্রশ্ন রয়েছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র হলো? উত্তর হবে অপশন নাম্বার ডি, সিদ্রাপং। নেক্সট প্রশ্ন রয়েছে 2 দাগের প্রশ্নগুলো কি বলছে দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। একটা বলছে ড্যাশ গতি প্রভাবে বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে, তাহলে কার প্রভাবে? আবর্তন গতি। এখানে কি লিখবে? আবর্তন। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর রয়েছে কি বলছে, ড্যাশ গ্রহকে নীল গ্রহ বলা হয়, এটা কি হবে? অবশ্যই পৃথিবী। আর লাল গ্রহ কাকে বলা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন বলছে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, শুদ্ধ হলে সত্য আর অশুদ্ধ হলে মিথ্যা লিখতে হবে একটা। বলছে কয়লাকে কালো হিরে বলা হয়, এটা কি হবে? অবশ্যই সত্য হবে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদক রাজ্য হলো আসাম, এটা হবে মিথ্যা। আসাম হবে না, এটা কি হবে? এটা হবে মহারাষ্ট্র। লিখে দিচ্ছি এখানে, এটা আসাম হবে না, মহারাষ্ট্র হবে। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, বিদ্যালয় একটি সামাজিক সম্পদ, এটা অবশ্যই সত্য হবে। স্তম্ভ মেলাও, দেখো কি রয়েছে। একটা বলছে 21শে মার্চ, তাহলে 21শে মার্চ কি হবে? মহাবিষুব হবে, অর্থাৎ এটা বি হবে। 21শে জুন, এটা হবে কি? উত্তর। বলছে গণতন্ত্র দিবস, এটা হবে সি। আর বাকি 23 সেপ্টেম্বর এটা জলবিষুব, এটা হবে এ। তো এই ছিল তোমাদের 4 নম্বর স্কুলের এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।